নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। লোকসভায় পাশ হলো অভিবাসন এবং বিদেশি বিল 2025। সেই বিলের জবাবি ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে বাংলায় 450 কিলোমিটার অঞ্চল বেড়া দেওয়ার কাজ বাকি। পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, যার কারণে বেড়া দিতে সমস্যা হচ্ছে এবং এতে অনুপ্রবেশ ঘটছে পশ্চিমবঙ্গ দিয়ে। আর এতে ভারতের নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে। এ নিয়ে পাল্টা তৃণমূল বলেছে যে বেড়া দেওয়ার কাজ কেন্দ্রীয় সরকারের, সীমান্ত নিরাপত্তার কাজ কেন্দ্রীয় সরকারের, তাই কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ ঠিকমতো নিরাপত্তা দিতে পারছে না এবং বেড়া বসানো কাজ ঠিকমতো হচ্ছে না বলেই অনুপ্রবেশ হচ্ছে। ইউবিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার বলে দিলেন যে 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গের যে সীমান্ত রয়েছে তার মধ্যে এখনও 450 কিলোমিটার সীমানায় বেড়া দেওয়ার কাজ বাকি রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না। আসলেই পশ্চিমবঙ্গে যে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই জমি পশ্চিমবঙ্গ সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারেরই দায়িত্ব কেন্দ্র সরকারের হাতে, বিএসএফের হাতে বেড়া দেওয়ার জন্য জমি তুলে দেওয়া। এই জন্য অমিত শাহের মন্ত্রক 11টি চিঠি পর্যন্ত দিয়েছে। সেই সঙ্গে এও উল্লেখ করেছেন যে দক্ষিণ 24 পরগনায় দিয়ে অনুপ্রবেশ ঘটছে আর রাজ্য সরকার তাদের আধার কার্ড বানিয়ে দিচ্ছে এবং সেই আধার কার্ড পেয়ে ভারতের অন্যান্য স্থানে অনুপ্রবেশকারীরা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যা ভারতের জন্য যথেষ্টই উদ্বেগের বিষয়, চিন্তার বিষয় নিরাপত্তার ক্ষেত্রে। আর এতে অমিত শাহকে পাল্টা দিতে গিয়ে তৃণমূল থেকে বলা হয়েছে যে বেড়া দেওয়ার কাজ বিএসএফের কেন্দ্র দেরি করছে। সঙ্গে আরও বলা হয়েছে যে বিএসএফের এখতিয়ার 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করা হয়েছে, অন্যদিকে গুজরাটে 80 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করা হয়েছে আর পশ্চিমবঙ্গে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার হয়েছে। এই হলো তৃণমূলের অভিযোগ। প্রশ্ন হলো যে তৃণমূল কিন্তু একবারও বলছে না যে তার সরকার বিএসএফকে, কেন্দ্র সরকারকে জমি হস্তান্তর করে দিয়েছে, এখন বেড়া বসানোর কাজ কেন্দ্র সরকার করতে পারছে না, দেরি করছে। একথা কিন্তু একবারও বলছে না। তার মানে কেন্দ্র সরকার যে অভিযোগ করছে তৃণমূল সরকারের বিরুদ্ধে জমি দিচ্ছে না, সেটা তাহলে মেনেই নিচ্ছে। না হলে কিন্তু অন্ততপক্ষে জোর গলায় বলতে পারতো তৃণমূল দল যে তারা সমস্ত জমি কেন্দ্র সরকারকে, বিএসএফকে হস্তান্তর করে দিয়েছে, এখন বেড়া দিতে পারছে না, সে দায়িত্ব তৃণমূল সরকারের নয়, পশ্চিমবঙ্গের নয়। কিন্তু যখন জমি হস্তান্তরের প্রশ্ন আসে তখন কিন্তু তৃণমূল একেবারে চুপ, কিচ্ছু বলে না। তাহলে কেন্দ্র সরকার যে অভিযোগ করছে তৃণমূল সরকারের বিরুদ্ধে সেটা সত্যি, তাহলে জমি না পেলে বেড়া কী করে দেবে কেন্দ্র সরকার, কী করে দেবে বিএসএফ? জমি পশ্চিমবঙ্গ সরকারের, সেই জমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনেই কেন্দ্র সরকারকে রাজ্য সরকারের কাছ থেকে নিতে হবে। রাজ্য সরকার জমির মালিক, রাজ্য সরকার যদি জমি না দেয় তাহলে কেন্দ্র সরকার কী করে বেড়া তৈরি করবে? স্বাভাবিকভাবেই প্রশ্নটা এসে যায়। কিন্তু জমি হস্তান্তর করা হয়েছে সে কথা কিন্তু জোর গলায় এবং নথিপত্র দেখিয়ে কিন্তু তৃণমূল সরকার এটা বলতে পারছে না। তার মানে কেন্দ্র সরকার যে অভিযোগ করছে সেটা সত্যি। আর পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ ঘটছে সেটাও সত্যি, কারণ লাগাতার অনুপ্রবেশ ধরা পড়ছে সারা ভারতবর্ষে। এতে যে উদ্বিগ্ন কেন্দ্র সরকার সেটা সত্যি, কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সে নিয়ে উদ্বিগ্ন নয় তো, তারা বরং রাজনীতির প্যাচ নিয়েই মজে রয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে তৃণমূলের আন্তরিকতা নিয়ে, কারণ তৃণমূল অনেক কথাই বলছে কিন্তু সেটা তারা
নথিপত্র দেখিয়ে বলতে পারছে না যে তারা জমি হস্তান্তর করে দিয়েছে বিএসএফকে, কেন্দ্র সরকারকে। অন্যদিকে অসমেও কিন্তু সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে, ত্রিপুরায় রয়েছে, মেঘালয় রয়েছে। সেসব রাজ্যের প্রতি তো কেন্দ্র সরকারের বিএসএফের অভিযোগ নেই, কারণ সেসব রাজ্যগুলিতে প্রায় কিছু কিছু জায়গায় সমস্যা থাকলেও বেশিরভাগ প্রায় হয়ে গেছে সীমান্তে বেড়া দেওয়ার কাজ। কিন্তু পশ্চিমবঙ্গে যে 450 কিলোমিটার সীমান্ত এখনও বেড়া দেওয়ার কাজ হয়নি, সেটা জবাবি ভাষণে অমিত শাহ বলেছেন। সেই সঙ্গে তৃণমূল যে বলেছে বিএসএফের 15 কিলোমিটার এখতিয়ার 50 কিলোমিটার হয়েছে, প্রশ্ন হলো যে বিএসএফকে কি পশ্চিমবঙ্গ সরকার অবিশ্বাস করছে? তাহলে বিএসএফের এখতিয়ার 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার হয়েছে, তাতে আপত্তি কোথায়? বিএসএফ কি অন্যান্য দেশের নিরাপত্তা বাহিনী না ভারতের? তাহলে বিএসএফ নিজের দেশের মানুষ। বিএসএফ বাহিনীতে কি পশ্চিমবঙ্গের মানুষ চাকরি করছেন না? নিশ্চিতভাবেই করছেন। তাহলে ভারতের একটা নিরাপত্তা বাহিনী, সেই বাহিনীকে বিশ্বাস করছে না তৃণমূল সরকার, এটাই বোঝাতে চাইছে। না হলে বিএসএফের এখতিয়ার 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার হলে তৃণমূল সরকারের সমস্যাটা কোথায়? কোথায় সমস্যাটা? 15 কিলোমিটার কি 15 কিলোমিটার মধ্যে কি বিএসএফের এখতিয়ার তাকায় মানুষ থাকেন না? নিশ্চিতভাবেই থাকেন, যেহেতু সীমান্তের 0 পয়েন্ট থেকেই ধরে নেওয়া যায় অনেক পরিবার বসবাস করেন। তাহলে 15 কিলোমিটার মধ্যে নিশ্চিতভাবে হাজার হাজার পরিবার বসবাস করছেন। তো হাজার হাজার পরিবার যদি বসবাস করতে পারেন 15 কিলোমিটার এখতিয়ারে, তাদের কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে 50 কিলোমিটার বিএসএফের এখতিয়ার হলে বাদবাকি 35 কিলোমিটারের বাসিন্দাদের সমস্যা হবে কেন? আসলেই তৃণমূল রাজনীতি করছে, যার কারণেই 15 কিলোমিটার নিয়ে তৃণমূল সরকারের কোনো আপত্তি নেই। 15 কিলোমিটারে যারা বসবাস করছেন তাদের বিএসএফের এখতিয়ার থাকলে সমস্যা হয় না, আর 35 কিলোমিটার দিলেই সমস্যা হয়ে যায়। কি আজব যুক্তি খাড়া করছে তৃণমূল সরকার। আসলেই তৃণমূল নিজের রাজ্যের নিরাপত্তা নিয়ে তো চিন্তা করেই না, সেই সঙ্গে দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না, যার কারণে বিএসএফকে আঙ্গুল তুলে, কেন্দ্র সরকারকে আঙ্গুল তুলে। অথচ কেন্দ্র সরকার বারবার বলছে যে ভারতবর্ষ ধর্মশালা নয়, যে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতে হবে। পরিষ্কার বার্তা। একথা কিন্তু তৃণমূল সরকারের কারো মুখ থেকে শোনা যায় না যে পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয় যে আশ্রয় দিতে হবে। আসলেই তৃণমূল সরকার তোষণের রাজনীতি করতে গিয়ে সীমান্তে জমি হস্তান্তরের রাজনীতিটা চালিয়ে যাচ্ছে, যার কারণে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বাধ্য হচ্ছেন মুখ খুলতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, যেটা রীতিমতো বলা যায় তৃণমূল সরকারের জন্য লজ্জার। যে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন যে তৃণমূল সরকার 450 কিলোমিটার জমি হস্তান্তর করছে না বিএসএফকে। 2200 কিলোমিটারের মধ্যে 450 কিলোমিটার বাদ দিয়ে প্রায় 1700 কিলোমিটার অঞ্চল যদি বিএসএফ কাঁটাতারের বেড়া বসাতে পারে, তাহলে 450 কিলোমিটার সীমা অঞ্চল যদি বিএসএফকে হস্তান্তর করা হয়, তাহলে বসাতে পারবে না। যুক্তি কি বলে? অসমে, ত্রিপুরায় হাজার হাজার কিলোমিটার সীমান্ত বেড়া বসাতে পারছে কেন্দ্র সরকার, বিএসএফ, আর 450 কিলোমিটার বসাতে দেরি করছে কেন্দ্র সরকার, বিএসএফ। এটা বিশ্বাসযোগ্য হতে পারে? আসলেই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতিতে এখন টিকে রয়েছে, তার উপর ভরসা করেই এই ধরনের সীমান্ত নিয়ে চেলেকেলা করতে পারছে, যেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত জবাবি ভাষণে উদ্বেগ প্রকাশ করছেন। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।